বরাবরই বলি যে বাটাবাটির যে কোনো জিনিসই অনেক সুস্বাদু, অনেক মজা। তো কাঁঠাল বিচিটা আজকে বাটাবাটি করে বানালাম, আর সবাই তো খেয়ে একদম ফিদা। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। ওই যে দেখো গাছের কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে শুকিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ, রসুনটা আমি চুলে টুলে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর এইরকম করে একদিন হলো ভর্তাটা বানিয়ে দেখো যে কত যে সুস্বাদু হয়, সেটা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। তো সবগুলো উপকরণ ভেজে আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো চোষা সহ। একদম অল্প আছে কাঁঠালের বিচিগুলো ভাজতে হবে, চামড়াটাও পুড়বে না, কিন্তু বিচিটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। আর এইরকম করে ভর্তা বানালে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, দেখতেই পারতেছো। এই যে কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চোষাগুলো ফেলে নিয়েছি, দেখতেই পারতেছো। এই যে দেখো কতটা সুন্দর লাগতেছে। আর এইভাবে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো অনেক মিষ্টি। তো সবগুলো উপকরণ পাটা দিয়ে একটু নুন দিয়ে এখন বেটে একদম মিহি করে নিব। তো বেটে নিচ্ছি। বেটে সবগুলো উপকরণ আমি মিহি করে নিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলো বাটার পালা। তো কাঁঠালের বিচিগুলো এখন আমি বেটে নিব। তো কাঁঠালের বিচি কিন্তু অল্প একটু পানি দিয়ে আমি বেটে নিয়েছি, এর জন্য একটু নরম নরম হয়েছে। তো নরম নরমটাই ভালো লাগে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু নুন আর হলো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এইগুলোকে আমি হাত দিয়ে মাখা জাখা করে নেব। তো মাখা জাখা করে নিয়েছি, দেখতেই পারতেছো। তো সবগুলো উপকরণ এখন হাত দিয়ে মাখা জাখা করে নেব। তো মাখা জাখা হয়ে গেছে। এখন আমি এইখানে 4টা বলের মতো করে বানিয়ে নিব, কারণ এইরকম থাকলে চামচ দিয়ে কেটে কেটে নিতে হয়। আমার কাছে অতটা সুবিধা মনে হয় না। তো নুনটা দেখলাম, মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে ভর্তাটা। তো এই যে পরিবেশন করেছি, দেখতেই পারতেছো কতটা লোভনীয় হয়েছে। মানে এইভাবে ভর্তা করলে 10 থাল ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। যে দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক করুন।